হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার ডিয়ার ওয়ার্ল্ড চ্যানেলে। আমি হোসেন আলী ইমরান। আজকে আমরা কথা বলবো প্রয়াত সালমান শাহকে নিয়ে। আমরা সকলেই জানি ঢাকায় চলচ্চিত্র জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের অস্বাভাবিক মৃত্যু হয় 1996 সালের 6 সেপ্টেম্বর। ঘটনার পর সালমান শাহর বাবা একটি অপমৃত্যু মামলা করেন। সালমানের পরিবার শুরু থেকে দাবি করে আসছে এটা আত্মহত্যা না, এটা হত্যাকাণ্ড। 21 বছর হতে চলেছে, কিন্তু এখনও এটা স্পষ্ট হয়নি যে তাকে হত্যা করা হয়েছে না তিনি আত্মহত্যা করেছেন। সালমানকে হত্যার দায় স্বীকার করে রেজভী আহমেদ ওরফে ফরহাদ নামে এক তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। ওই জবানবন্দির ভিত্তিতে সালমানের মা হত্যার অভিযোগে 11 জনকে আসামি করে আদালতে নালিশ মামলা করেন। ওই 11 আসামি হলেন সালমানের স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, দণ্ডাঢ্য আজিজ মোহাম্মদ ভাই, রেজভী আহমেদ ফরহাদ, চলচ্চিত্রে খল অভিনেতা আশরাফুল হক ডন, নজরুল শেখ ডেভিড, রাবেয়া সুলতানা রবি, মুস্তফা ওয়াইট এবং সালমানের বাসায় গৃহকর্মী আবুল হোসেন খান। সেই মামলাটি অপমৃত্যুর মামলার সঙ্গে মিলিয়ে তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। হত্যার 21 বছর পরে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ খুন হয়েছে বলে ইউটিউবে ছেড়ে দেওয়া ভিডিওতে দাবি করেছেন রাবেয়া সুলতানা ওরফে রবি নামে এক নারী। সালমানের সেই সময়কার প্রতিবেশী বা তার স্ত্রী সামিরার ঘনিষ্ঠ ছিলেন বিউটিশিয়ান রবি। সালমানকে হত্যার অভিযোগ ওঠার পর থেকেই এর সঙ্গে যুক্ত হিসেবে রবির নাম আসে। আদালতে সালমানের মায়ের দায়ের করা হত্যার অভিযোগে আসামির তালিকায় 8 নম্বরে ছিলেন রবির নাম। তার এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সালমানকে হত্যার অভিযোগ স্বীকার করে রেজভী আহমেদ যে জবানবন্দি দিয়েছিল তাতে তিনি উল্লেখ করেছেন, ওই রাতে ডনের নেতৃত্বে সালমানের বাসায় গেলে নিচতলায় একটি দরজা খুলে দিয়েছিলেন রবি। তার ঘর থেকে আজিজ মোহাম্মদ ভাই বের হয়ে হত্যাকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন। রবি ইস্কাটনে যে ভবনে সালমান থাকতেন তার সামনে মে ফেয়ার বলে একটি বিউটি পার্লার চালাতেন। তার চীনা স্বামী রেস্তোরাঁ ব্যবসা করতেন। সম্প্রতি ইউটিউবে ছাড়া ভিডিওতে রবি বলেছেন সালমানকে খুন করা হয়েছে। তিনি বলেন, এই খুনের বিষয়ে আমি সব জানি, যেভাবে হোক আমার যেন মামলা তদন্তর ব্যবস্থা করা হয়, যেভাবেই হোক আবার যেন মামলা তদন্তের ব্যবস্থা করা হয়। আমি যেমন করেই হোক আদালতে সাক্ষ্য দেব। ভিডিওগুলোতে সালমানের মাকে উদ্দেশ্য করে তিনি বারবার বলেছেন, ইমন আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হয়েছে। নীলা ভাবি, প্লিজ কিছু একটা করেন। আমার হাজব্যান্ড এটা করাইছে, আমাকে আমার ভাইরে দিয়া। সামিরা ফ্যামিলি করাইছে। আমার ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে। রুমির খুন করা হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির লাশ যদি কবর থেকে তুলে ঠিকমতো আবার পোস্টমর্টম করায় তাহলে দেখা যাবে যে ওর গলা টেপে মাইরা ফেলেছে। ওরে আবারও খুন করার চেষ্টা করা হচ্ছে। এই কেস যেন না শেষ হয়। মামলাটি তদন্ত সংস্থা। চলুন রবি সেই ভিডিওটি দেখে আসা যাক। আসসালামু আলাইকুম। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে। আমার হাজব্যান্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ড দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি। এই কেস যেন না শেষ হয়। আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন। আমার খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই। ইমনের সামিরা, আমার হাজব্যান্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। এরা কি মানুষ, পুরা চাইনিজ কমিউনিটি, আপনারা জানেন না। আমি পুরা ভেগে আছি এখানে কোনো রকমে। দয়া করে একটুখানি কারোরে জানান যে এটা আত্মহত্যা না, এটা খুন হয়েছে। আমার ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে। রুমিরেও খুন করানো হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে লাশ তুলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে দেখা যাবে যে ওরে গলা টিপে মারে ফেলছে। এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে, আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে, আমার হাজবেন্ড চ্যানলিন চ্যান, জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল, সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডি 27 নম্বর রোডে। দয়া করে কাউরে জানান, আমি ভেগে আছি আমার জানের উপর। আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন, আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। দয়া করে একটু সাহায্য করেন।
একটু সাহায্য করেন। এই সাংঘাতিক অবস্থা, এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল, আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই। আমার জামাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমারে খুন করতে চাও না? ও বলছে যে খুন করলে তো তোরে আমি কবে খুন করে ফেলতাম। এটা তো আমি জানি, এখন তো আমারে খুন করতে চায়, কারণ এখন আবার কেস ওপেন হয়েছে। প্লিজ দয়া করে কিছু করেন, দয়া করে জানান। নীলা ভাবি, আপনার ছেলেরে খুন করা হয়েছে। আমার যা করার আমি করবো, আমি ভেগে আছি ভাবি, নাহলে আমারেও মেরে ফেলতো ওরা সবাই মিলে। লুসি, আমার হাজবেন্ড জন, সবাই মিলে আমার বাচ্চা ভিকি আর আমার জানের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি। দয়া করে কিছু করেন ভাবি, কিছু করেন, কিছু করেন। যেখানে যান ইনভেস্টিগেশন করেন। এটা খুন ছিল, ইমন আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবি, সালমান শাহ আত্মহত্যা করে নাই, আপনার ছেলে আত্মহত্যা করে নাই, আপনার ছেলের খুন করা হয়েছে। আমার বাপরেও মনে হয় মারা ফেলছে ভাবি, আমি জানি না, আমার ভাইটারেও মারা ফেলছে মনে হয়। আর দয়া করেন আল্লাহ, দয়া করেন কিছু করেন। আসসালামু আলাইকুম, আবার আল্লাহ হাফেজ। তো বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে না। মামলাটির তদন্ত সংস্থা পিবিআই এর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদকে প্রশ্ন করলে বা জানতে চাইলে তিনি বলেন, সালমান শাহের ব্রিটিশিয়ান হিসেবে ছিলেন রবি। সালমানের বাসায় প্রায় যেতেন, ঘটনার আগে পরে ওই বাসায় তার অবস্থান ছিল। সালমান মারা যাওয়ার পর রবি যুক্তরাষ্ট্রে চলে যান। আমরা তাকে খোঁজার ব্যাপারে চেষ্টা করেছি, অনেক দিন পরে তাকে পেলাম ইউটিউবে। তবে তার কথাগুলো যাচাই করে দেখতে হবে তা কতটা সত্য আর কতটা মিথ্যা। আবার এমনও হতে পারে কেউ তাকে দিয়ে বলাচ্ছে। এসবই তদন্তের বিষয়। এরপর যোগাযোগ করা হলে লন্ডনে অবস্থানরত সালমান শাহর মা নীলুফার চৌধুরী বলেন, তার এ বক্তব্যের পরে বলার আর কোনো অপেক্ষা রাখে না যে আমার ছেলেকে খুন করা হয়েছিল। আমি জানতাম এই দিনটি আমার আসবে। রবি এখন যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়ার আছেন, তাকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। আর রবি যাদের নাম বলেছে তাদের এখনই গ্রেপ্তার করা হোক। তিনি বলেন, আমি বিচার চাই। এত বছর আমি হতাশায় ভুগেছি, দেশে আমারও নিরাপত্তা নেই, যার কারণে আমি লন্ডনে আছি। সালমান শাহ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে 16 আগস্ট প্রেস ক্লাবের সামনে সমাবেশ কর্মসূচি পালন করা হবে বলে জানান নীলুফার চৌধুরী। সেদিনই তিনি পরবর্তী আরও কর্মসূচি ঘোষণা করবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের হাতে সালমান শাহকে নিয়ে সর্বশেষ খবর। সালমান শাহকে নিয়ে পরবর্তী যে কোনো ইনফরমেশন জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট খবর পাওয়ার জন্য। আর যারা সালমান শাহকে ভালোবাসেন এবং সালমান শাহর হত্যার বিচার চান, তারা অবশ্যই আমার এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে সালমান শাহের হাজার হাজার অগণিত ভক্তের কাছে এই ভিডিওটি চলে যায় এবং তারাও যাতে সোচ্চার হয় এবং এদের বিচারের দাবিতে তারা যাতে 16 আগস্ট প্রেস ক্লাবের সামনে জড়ো হতে পারে। সো অবশ্যই আপনাদের দায়িত্ব হচ্ছে, যারা বিচার চান তারা কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। হ্যালো ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। প্লিজ লাইক, share and subscribe our channel for next video. Thank you so much.